मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है मकबूल तो है शाहजहां काबिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है आईना के मानंदे तो नहीं दिल तो बहुत है अल्हम्दुलिमन क़द्दर खैरु व ख़बला अल्हम्दुलिमन क़द्दर खैरु व ख़बला والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولى لا زد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا معزز مكرم قابل احترام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানায় দুনিয়ার সমস্ত জামালা থেকে ফারেক করে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় আমাদেরকে মহান আল্লাহ তাআলার মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য মসজিদের মধ্যে নিয়ে আসছেন ইতিমধ্যে কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারীমের দরবার অন্তর থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে ভালোবাসেন আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দ্বীনের কাজ করার তৌফিক দেন নেক কাজ করার তৌফিক দেন আজ শাবান মাসের প্রায় ৭ তারিখ আগামী শুক্রবার পবিত্র শবে বরাত শবে বরাত এটা একটা ফার্সি শব্দ সব অর্থ রাত্র আর বরাত অর্থ হইল মুক্তি অর্থাৎ এই রাতটাকে বলা হয় মুক্তির রাত্র কেউ কেউ বলেন এই রাত্রটা হলো ভাগ্যরজনী যে শবে বরাত এই শব্দটা যদি বাংলায় হতো তাহলে এই শব্দের অর্থ হইতো ভাগ্যরজনী কিন্তু ফার্সিতে হওয়ার কারণে বিভিন্ন মুফাসসিরিন কেরাম বিভিন্ন বিশ্লেষণ করে দেখছেন এই শব্দটার মূলত অর্থ হইল মুক্তির রাত্র যাকে আমরা শবে বরাত নামে চিনি শবে বরাত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম থেকে অসংখ্য অগণিত হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা জোরে বলেন সুবহানাল্লাহ এই রাত্রে শাবান মাসের 14 তারিখ দিন গিয়ে দিবাগত রাত্রে তোমরা রাত্রের জাগরণ করো পরের দিন রোজা রাখো এরকম একটা রিওয়ায়াত হাদিসের মধ্যে আসছে অনেকে আবার বর্তমান জামানায় মানে ইউটিউবে ফেসবুকে আলেম ওলামাদের এমন মানে কাদা ছড়াছড়ি কেউ কেউ বলেন শবে বরাত কোনো শব্দই নেই কেউ কেউ বলেন শবে বরাতের মধ্যে কিছু আমল করা যাইব একটা
কেউ কেউ বলেন শবে বরাতের কিছু আমল করার দরকার, কেউ এটার নামই নেয় না। অথচ শবে বরাত এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে অসংখ্য গণিত প্রমাণ দিয়েছেন যে একটা গুরুত্বপূর্ণ রাত্র। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত মুফাসসিরিন, উনিও এই ব্যাপারে এটার সহমত পেশ করেছেন যে শবে বরাত নামক একটা বস্তু, একটা রাত্র আছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাহ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, আমি 2টা রাত্র দিয়েছি দুনিয়ার মানুষদেরকে, কল্যাণময় রাত্র। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, একটা হলো শবে বরাতের রাত্র, আরেকটা হলো শবে কদরের রাত্র। কেউ শবে কদরের ফজিলত বর্ণনা করতে গিয়া শবে বরাতকে পৃথক করতে পারবে না, শবে বরাতের ফজিলত বর্ণনা করতে গিয়া কেউ আবার শবে কদরকে পৃথক করতে পারবে না। মুহতারাম হাজিরিন, মুফাসসিরিনে কেরাম বলেন, এই 2টা রাত্র আর এক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্য নির্ধারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাগ্য নির্ধারণ করে এই 2 রাত্রের এক রাত্রে, হইতে শবে বরাত, না হয় শবে কদর। অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন, শবে বরাতের রাত্রেই মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়। আগামী 1 বছর সে কি খাবে, কোথায় থাকবে, কোথায় যাবে, তার কি হবে, সে অসুস্থ হবে না সুস্থ থাকবে, তার রিজিকের ফয়সালা কি হবে, তার এরকম ভাবে ক্ষেত খামারের ফয়সালা কি হবে, সে কোন জমিন দিয়ে হাঁটবে, এমনকি তার দিলের হালত কি হবে, 1 বছরের সম্পূর্ণ ফয়সালা এই শবে বরাতের রাত্রে করা হয়। অনেকে কয় এটা একটা বাদ, এটা এই শবে বরাত বলতে কিচ্ছু নাই। আপনার বাদ দেওয়ার দরকার কি? আপনার আমার বাদ দেওয়ার দরকার কি? অনেক দিন আগে করাচির এক হজরত আসছিল খিলক্ষেত, করাচির হাকিম আখতার সাহেবজাদা খিলক্ষেত আসছিল অনেক দিন আগে, আমার মনে আছে। উনি ওই সময় উর্দুতে বাগান করছেন, আমরা তো উর্দু বুঝি না, তখনকার সময় ছোট ছিলাম। হজরত বয়ান করছে যে এমন এক অঞ্চল, যে অঞ্চলে নামাজ কালাম তো অনেক দূরের কথা, সে নিজেরা মানুষ কিনা এটাই জানে না। তো একজন আলেম, তিনি অনেক কষ্ট পরিশ্রম দাওয়াতের মাধ্যমে তাদেরকে নামাজি বানাইছে। এটা খুশির ব্যাপার না? তাদেরকে কি বানাইছে? নামাজি বানাইছে। কিন্তু ওই অঞ্চলের মানুষ যে ক্ষেত খামার থুইয়া, নিজের কাজ কাম থুইয়া, খেলাধুলা থুইয়া যায় হাত পাও ধুইয়া নামাজ পড়বো, এরা তাদের কাছে কি লাগে না, ভাল লাগে না। এই নামাজ পড়তে গেলে বেলা কাপড় লাগবো, হাত পাও ধোন লাগবো, মারি সারি এখান পরিষ্কার করতে হইব। এই জন্য ওই শায়েক বলছেন, নামাজ কালাম পড়লে হুজু টুজু লাগতো না, ডাইরেক্ট কি করবেন, সামনে গিয়ে খাড়াই থাকবেন। ইমাম সাহেব যেমন রুকু দিব এমনি রুকু দিবেন, ইমাম সাহেব যেমনি সেজদা করব এমনি সেজদা করবেন। ইমাম সাহেব যা করবে আপনারা তাই করবেন। অনেক দিন পর্যন্ত এই কাজ চলতেছে। তো যারা ইমামতি করে, হ্যাঁ কত জরুরত আছে নাকি, সংসার আছে না, বই বেডি আছে না, তো উনি যে কোনো জরুরতে উনি মসজিদ থেকে একটু রুখসাত নিছেন। পরে 2-4 দিন পরে মুসল্লি একটাও নাই। কি ব্যাপার, মুসল্লি নাই করে? আরেক ফুজুরা কইছে অজু ছাড়া কি হইতো না। কথা তো বাস্তবই, অজু ছাড়া কি নামাজ হইব?
ওই হুজুর আয়া কইতাছে আমি যে হুজুর টুজুর সার হয়ে করে বাউ করছিলাম, হ্যাঁ ইয়া আমরা কি বাস লাগাই দিল। এই জন্য আমরা তো এমনি নামাজমুখী না, এমনি মসজিদমুখী না, আলেমমুখী না, অত্তর শত শত অত্তর নামাজ আমার ডান বাম দিয়ে চলে যেতেছে, জুমা চলে যেতেছে। অথচ সাহাবাই কারাম পূর্ণাঙ্গ 5 ওয়াক্ত নামাজ পড়তেন, রমজান মাসে রোজা রাখতেন, প্রতিদিন কোরআন কারীম তেলাওয়াত করতেন, না হয় শুনতেন, জিকির আজকার করতেন, 2 রাকাত নামাজের জন্য আলাদা সময় বের করতেন, 2 রাকাত একটু কোরআন শরীফ শোনার জন্য আলাদা সময় বের করতেন, একটু জিকির করার জন্য আলাদা সময়ের ব্যবস্থাপনা করতেন, কাজ কর্মের মধ্যে একটু বিশ্রাইত যে একটা আলাদা সময় কিভাবে বার করা যায়, যে 10 মিনিট 5 মিনিট সময় আমরা এরকম ভাবে একটু জিকির করব, যে 10 মিনিট সময় একটু কোরআনে কারীম তেলাওয়াত করব, 10 মিনিট সময় একটু কোরআনে কারীম তেলাওয়াত শুনবো, একটু মসজিদে আগে আগে গিয়ে একটু বসে থাকবো। অনেক সময় অনেকে মসজিদের মধ্যে আসে, আয়সা জিঙ্গায় হুজুর নামাজ কয়টায় হলো? আমি কই নামাজ তো এতটাই, কয় তা আধা ঘন্টা আগে বসছি একটু গুরুটি দেয় গা, ঠিক আছে। অথচ ওনার ভাগ্যের ঠেলায় উনি আধা ঘন্টা আগে আসছে, আল্লাহ তাআলা নিয়ে আসছে। ওনার উচিত ছিল আমি মাসেও আধা ঘন্টা সময় মসজিদের মধ্যে দেই না, নামাজের আগ মুহূর্তে ঢুকি, নামাজ শেষ হইতে না হইতে মসজিদ থেকে বের হয়ে যায়। আজকে যেহেতু আল্লাহ নিয়ে এসে একটু ওযু কইরা 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, 2 রাকাত নফল নামাজ পড়ি, 2 রাকাত উমরি কাজার নামাজ পড়ি, একটু জিকির আজকার করি। বিষয়টা এমন থাকার দরকার ছিল না? না ফাঁকে দেয় আপনি কি কিরায় দুনিয়ার কাজ কিরায়, এরপরে আবার মসজিদে আসা আলহামদুলিল্লাহ। এই জন্য মহতারাম হাজরিন বলতেছিলাম, শবে বরাত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্য এরকম ভাবে নির্ধারণ করা, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। পবিত্র শাবান মাসের 14 তারিখ রজনীতে, 14 তারিখ দিন গিয়ে রাত্রে তোমরা রাত্রে জাগরণ করো। রাত্র জাগরণ করার অর্থ হইল এই রাত্রে বেশি বেশি নফল ইবাদত করো। নফল ইবাদতের মধ্যে সবচাইতে উত্তম ইবাদত হলো নামাজ। তোমরা বেশি বেশি এই রাত্রে নফল নামাজ আদায় করো, পরের দিন রোজা রাখো। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল এই কথা বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, এই রাত্রকে কেন্দ্র করে 6টা আমলের কথা বলা হয়েছে। 1 নাম্বার, এই রাত্রে রাত্র জাগরণ কইরা আমলের মধ্যে থাকতে হবে, জিকিরের মধ্যে থাকতে হবে, তেলাওয়াতের মধ্যে থাকতে হবে। অর্থাৎ এই রাত্রে শুধু সজাগ থাকলে হবে না, জাগ্রত থাকলে হবে না। এই রাত্রটা পরিপূর্ণ রাত্রটা আপনি আমি একবারে আমলের খাতার মধ্যে নাম উঠাইতে হবে, সর্বাক্ষণিক জিকির করতে হবে, তেলাওয়াত করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে। এই রাত্রে বেশি বেশি নেক আমলের করার জন্য বলা হয়েছে। 2 নাম্বার আমল হলো পরের দিন কি রাখা? রোজা রাখা। পরের দিন কি রাখা? রোজা রাখা। 3 নাম্বার আমল হলো এই রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলেন, যখন এই শবে বরাতের রাত্রটা আসছে, আল্লাহর পয়গাম্বরের 9 জন বিবি, আল্লাহর পয়গাম্বর পালা কর্মে একজনের ঘরে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নতুন বিবির ঘরে যেরকম থাকতেন, পুরাতন বিবির ঘরে এরকম থাকতেন। অর্থাৎ আল্লাহর রাসূলের মধ্যে নতুন আর পুরাতন ছিল না। আল্লাহর পয়গাম্বর ধারাবাহিক ওনার বিবিদের ঘরে বন্টন করে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের এলাকায় তো 2টা বিয়ে করলে প্রথম দ্বারা আর কোনো খবর নাই, নতুন ডালে লাফালাফি।
তিনটা বিয়া করলে প্রথম 2 নম্বরের খবর নাই, 3 নম্বরটা লিয়া কি লাফালাফি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আদর্শ এমন ছিল, ওয়া ইন্নাকা আলা খুলকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চরিত্র ছিল সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পালাক্রমে প্রত্যেকের ঘরে বন্টন ভাবে অবস্থান করতেন। শবে বরাতের রাত্রে ঘটনাক্রমে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে প্রবেশ করার পরে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন। রাসূলুল্লাহ নিজের জামা মোবারক পর্যন্ত খুলছেন। জামা মোবারক খুইলা জামাটা কাঁধের মধ্যে থাকা অবস্থায় আবার ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল আমার কোথায় গেলেন? আমি তো খুঁজতেছি। আমি সন্দেহ কইরা দেখি আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোনো বিবি সাহেবের ঘরে গেছে কিনা, এরকম বিশ্রাইতে গেছে। কিন্তু আমাদের হালতে দেখি ঘরের মধ্যে রাগ ধরে বসে থাকতো। সকালবেলা আইলে কি নিত? হিসাব নিকাশ নিত। কিন্তু না, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ওনার অন্য অন্য সতীনদের ঘরের মধ্যে গেছেন যে আমার স্বামী আমার কাছ থেকে রাগ কইরা অন্য কোথাও গেছে কিনা। মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ তো অন্য কোথাও যায় নাই। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ কাঁধের মধ্যে জামাটা নিয়া জান্নাতুল বাকিতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে 2খানা হাত বাড়াই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হাদিস থেকে জানা যায় যে শবে বরাতের দিনে, শবে বরাতের রাত্রে কবর জিয়ারত করা এটা একটা আমল। কবর জিয়ারত করা, আমার কথা বুঝছেন না আপনারা? রাসূলুল্লাহকে দল বাঁধা গেছিলেন না একা একা গেছিলেন? জোরে বলেন। কিন্তু আমরা যাই মাগার দল বাঁধা। কি যাই? দল বাঁধা যাই না। যদি কেউ সবাই ইনফারাদে আলাদা আলাদা যায়, সেখানে গিয়া যদি একত্রিত হয়, সেখানে গিয়া যদি আপনি মসজিদের ইমাম সাহেব পান, বা যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে বা দাড়ি মারি আছে, হ্যাঁ একটু মোনাজাত করতে পারে, সেখানে গিয়া যদি আপনি এরকম ব্যবস্থাপনা হয়, তখন একটু কি তোলা, হাত তোলা। কিন্তু যাওয়ার সময় দলবদ্ধভাবে গেলেন, এক অপরকে ডাইকা নিয়ে গেলেন, এটা সম্পূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের আদর্শের খেলাফ। কথা বুঝছেন আমার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম অন্যত্র হাদিসের মধ্যে বলেন, তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো, প্রতিদিন 20 থেকে 30 বার মৃত্যুর কথা স্মরণ করো, বেশি বেশি কবর জিয়ারত করো। যত বেশি কবর জিয়ারত করবা তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে, জাহান্নামের জঙ্কারের ভয় ঢুকবে, জাহান্নামের আগুনের ভয় ঢুকবে, জাহান্নামের আযাবের ভয় ঢুকবে। যত বেশি বেশি কবর জিয়ারত করবা তত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে। যত বেশি তোমার অন্তরের মধ্যে জাহান্নামের আযাবের ভয় ঢুকবে, তুমি তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য পাগল হয়ে যাইবা। বেশি বেশি বলছে কবর জিয়ারত করতে। আমরা তো সকাল সন্ধ্যা কবরস্থানের পাশ দিয়া যাই, কিন্তু একটু জিয়ারতের কথা মনে হয় না। শবে বরাত আর ঈদের দিন হইলে জিয়ারতের কথা কি হয়? মনে হয়। বেশি বেশি কবর জিয়ারত করা, সকাল সন্ধ্যা প্রতিদিন কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করা। যেই ব্যক্তি কমপক্ষে 20 বার মৃত্যুর কথা স্মরণ করব, জীবনে মিশা কথা কইব? হ্যাঁ হ্যাঁ, বাইরে একটা মিশা কথা কোন যাব? যেই ব্যক্তি 20 বার মৃত্যুর কথা স্মরণ করব, জীবনে নামাজ মিস দিব? জোরে বলে, নামাজ মিস দিত। ভাইয়েরা আমার, বলতেছিলাম এই রাত্রটা হলো মুক্তির রাত্র।
এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মাফ করে দেন। শুধু তাই নয়, এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আগামী 1 বছর পর্যন্ত আমি যা খাবো আল্লাহ রাব্বুল আলামিন আমার রিজিকের ফয়সালা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে আসছে, এই দিনে তোমরা বেশি বেশি খরচ করো, সবে বরাতের রাত্রে তোমরা বেশি বেশি খরচ করো, তোমার পরিবার পরিজনে একটু ভালো খাবারের ব্যবস্থা করো, একটু ভালো পোশাক পরিধান করো, উত্তম পোশাক পবিত্র পোশাক পরিধান করিয়া ভালো ভালো ইবাদত করো, তোমরা নেক আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই দিন যে যত বেশি খরচ করবে, নিজের পরিবার হোক, সন্তান সন্ততি হোক, মসজিদ মাদ্রাসা হোক, এলাকাবাসী হোক, এই দিনে যার দিলের হালত যেরকম হবে, মুফাসসিরিনে কেরাম বলেন আগামী 1 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম এবং সম্মানের রিজিকের ব্যবস্থা করবে। সবার এত সময় একটু কি করা, টুকটাক খরচ করা। উতলা ভাইকে হুজুরে মিষ্টি খাওয়া লাগে বলে কইতাছে, আমি খাওয়া লাগে কইতেছি। ভাইয়েরা আমার, এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দেন, মানুষদেরকে মাফ করে দেন। হাদিসের মধ্যে আছে, فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى السماء الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সবচাইতে নিচের আসমানে চলে আসেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রে সব চাইতে নিচের আসমানে চলে আসেন, আসিয়া মানুষদেরকে ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। তোমাদের মধ্যে এমন কেউ আসেনি পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায় নিয়ে বসে আছো, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেই। আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমাদের মধ্যে এমন কোন পাপী আসনি সারা বছর আমার হুকুম পালন করো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, গুনায় তোমার হাত দ্বারা গুনায় ডুবিত, তোমার পা গুলা গুনার সাগরে ডুবিত, তোমার চোখ গুনাহের সাগরে ভাসমান, তোমার কান গুনাহের সাগরে ভাসমান। আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है, या इलाही मी कुनद शम्सु कमर, या इलाही मी कुनद शजरु हजर। अल्लाह अल्लाह मी कुनत अर्दु व समा, अल्लाह अल्लाह मी कुनद जवा हवा। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আলা মিন মুস্তারজিকুন ফারজিকহু। তোমাদের মধ্যে এমন কেউ আসনি অভাবের কারণে পেরেশান, রিজিকের কারণে পেরেশান, তোমার ব্যবসার মধ্যে উন্নতি হয় না, তোমার ব্যবসার মধ্যে উন্নতি হয় না, তুমি অনেক সমস্যার সম্মুখীন আছো, রিজিকের ভালো ব্যবস্থা হয় না, আমার কাছে চাও, আলা মিন মুস্তারজিকুন ফারজিকহু। কেউ আসনি ঘরের মধ্যে চাউল নাই, ঘরের মধ্যে খাবার নাই, তোমাদের মধ্যে এমন কেউ আসনি
ক্ষেতের মধ্যে তেমন ফসল হয় না, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি গাড়ির মধ্যে তেমন প্যাসেঞ্জার পাও না, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি তোমার ঘরের মধ্যে অসুস্থতায় ভুগতেছ, তোমাদের মধ্যে এমন কেউ আসেনি বিদেশের ভিসা লাগবে, কয়েক বছর যাবত বিদেশের জন্য ব্যবস্থা করতেছ, তোমার ব্যবস্থাটা সাকসেস হইতেছে না। আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানজনক রিজিক দিয়া সমস্ত সমস্যার সমাধান আজকের এই রাত্রে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দিব। আল্লাহ তাআলার কাছে বাজান চাইতে হবে। এই হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে ডাক দিয়া বলেন, বান্দা তোমার রিজিকের সমস্যা আমার কাছে চাও, তোমার টাকার সমস্যা আমার কাছে চাও, তোমার চাউলের সমস্যা আমার কাছে চাও, তোমার ক্ষেত খামার সমস্যা আমার কাছে চাও, তোমার পোশাকের সমস্যা আমার কাছে চাও, তুমি ঋণগ্রস্ত আমার কাছে চাও, দুনিয়ার যা কিছু লাগবে আমার কাছে চাও, তোমার জান্নাত লাগবে আমার কাছে চাও, তোমার জাহান্নাম লাগবে, জাহান্নাম থেকে মুক্তির দরকার আমার কাছে চাও, আমি আল্লাহ আজকের এই রাত্রে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের মেহমান বানাই দিলাম। কিন্তু সবার রাত্রে আমরা অনেকে ঘুমাই গিয়া আসেনি এমন লোক, হ্যাঁ। আবার অনেক আলেমুলামার ফতুয়া দেয় যে আপনি সারা বছর নামাজ পড়েন না, সব্বরে তো নামাজ পড়লে কি হইব? কথাটা যুক্তিসঙ্গত কথা কি? জোরে বলেন, আমার কথা বুঝেন নাই মনে হয়? অনেকে বলে সারা বছর নামাজ পড়েন না আপনি, সব্বরে তো নামাজ পড়লে কি হইব একবার ভাই নাকি? সারা বছর নামাজ পড়ি না আমি, এটা আমার ব্যক্তিগত বিষয়, আল্লাহ আমার কপালের মধ্যে মোহর মেরে দিছে, বা আল্লাহ আমার কবুল করে নাই, আমার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিছে। মসজিদের আশেপাশে দিয়ে আমি 24 ঘন্টা আসা যাওয়া করি, কিন্তু নামাজের সময় আসি না। আল্লাহ তাআলা এমনতে হতে পারে সারা বছর নামাজ পড়ি না, সব রাতে 2 রাকাত নামাজের বদলতে আল্লাহ আমার মাফ করলে সমস্যা আছে আমার? বুঝেন না এমন আমার কথা? হ্যাঁ, মাফ করলে আমার কোনো লস আছে? আল্লাহ তাআলা এমনও হতে পারে সারা বছর নামাজ পড়েন না, সব রাত্রে আসছেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছে। ইয়ার আগে একবার ওয়াজ করছিলাম না যে হেদায়েত পাইতে হইলে আগে মসজিদ পর্যন্ত আপনার কি করতে হইব? আসতে হইব। মনে আছে নি ওয়াজটা? মন নাই, ফানাল্লাহের মনে আছে। হ্যাঁ, এমনও হইতে পারে যে আপনি 2 রাকাত নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করছেন, মাফ চাইছেন, আল্লাহ তাআলা আপনার পিছনের সমস্ত গুনাহ মাফ কইরা আপনাকে আল্লাহ তাআলা এমন হইতে পারে যে শবে বরাতের পরের দিন থেকে এক ওয়াক্ত নামাজ পর্যন্ত আপনি মিস করেন না। এটা অসম্ভবের কিছু? হ্যাঁ, অসম্ভবের কিছু না। এই জন্য ভাইরা আমার, হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, ফা ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে আসিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাই দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিন নিচের আসমানে বসিয়া দুনিয়ার মানুষদেরকে ডাইকা ডাইকা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আলা মিন মুস্তারজিকুন ফারজিকহু, আলা কাদা আলা কাদা। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে এরকম ডাইকা ডাইকা বলেন, তুমি অসুস্থ, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা সুস্থ করে দেই। তোমার টাকা লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে টাকার ব্যবস্থা করে দেই। তোমার একটা মজবুত গাড়ি লাগবে, আমার কাছে চাও, আমি একটা ভালো গাড়ির ব্যবস্থা করে দেই। তোমার ঘরের মধ্যে শান্তি লাগবে, আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে শান্তির ব্যবস্থা করে দেই। তুমি ঋণগ্রস্ত, ঋণের সমস্যা সমাধান করতে পারতেছ
পারতেছ না, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ লক্ষ ঋণ মজাদার ব্যবস্থা করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। হাদিসের ইবারত বোঝা যায়, অনেক সময় মুহাদ্দিসিনে কেরাম বলেন দুনিয়া চাওয়া নিষেধ, দুনিয়া আল্লাহ তাআলা আখিরাতের মধ্যে দুনিয়ার কল্যাণ আপনাকে দান করবে, কিন্তু মাঝে মাঝে যদি আমি আল্লাহর কাছে 10 লাখ টাকা চাই, শনি মঙ্গলবার লাগবো? জোরে কন। আমি তো মূর্খ মানুষ, কিছুই বুঝি না। আমি 20 লাখ টাকা চাইলে কি শনি মঙ্গলবার লাগবো? আমার চিকিৎসার জন্য আমি লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেছি, আমি যদি আল্লাহ তাআলার কাছে কান্না কেটে কই যে আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আগামীকাল থেকে আর জীবনে কোনো দিন আমি নামাজ মিস করতাম না, আজকে আপনি আমার মাফ করে দেন, আল্লাহ যদি আপনি মাফ করে দেয়, আল্লাহ তাআলার কোনো সমস্যা আছে? হাদিসের মধ্যে আছে দুনিয়ার সমস্ত মাখলুক যদি আল্লাহ তাআলার কুদরতি দরবারে লাগাতার কোটি কোটি বছর সেজদায় পড়ে থাকে, আল্লাহর মনে লাভ হয়ে যাবো গা। জোরে বলেন। যদি দুনিয়ার কোন মাখলুক আল্লাহর নাম নেয় না, আল্লাহকে স্মরণ করে না, আল্লাহর জিকির করে না, আল্লাহর তাসবিহ তাহলিল করে না, আল্লাহ তাআলার পবিত্রতা প্রকাশ করে না, আল্লাহর কদমে সিজদা দিব তো অনেক দূরের কথা, এতে মনে আল্লাহ কানবো? হ্যাঁ, আল্লাহ লস হয়ে যাবো গা? কিচ্ছু হইতো না, কিচ্ছু হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যদি চাইতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। চাওয়ার মতো চাইতে হবে, বলার মতো আল্লাহ তাআলার কাছে বলতে হবে। ভিক্ষা হইল দুই ধরনের, এক ধরনের ভিক্ষা হইল কেউ ভিক্ষা আমার দেন, না দিলে গেলাম তাড়াতাড়ি জায়গা টেনশনে দিব, ভিক্ষা আপনারা দিব? জোরে বলেন। আর কেউ যদি বলে ভাই যান আমার আল্লাহর রাস্তায় কিছু দেন, তাহলে তাকে অবশ্যই দিব। এই জন্য ভিক্ষুকের ন্যায় আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে, আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে, তাই আল্লাহ আজকে আমাকে ক্ষমা করে দেন, আজকে মাফ করে দেন, আমার অভাব দূর করে দেন, আমার ঋণ মিঠাই দেন, আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আমার ক্ষেতের মধ্যে বরকত দেন, আমার গরুর মধ্যে বরকত দেন, আমার দোকানের মধ্যে বরকত দেন, আমার ব্যবসার মধ্যে বরকত দেন। ওগুলা সব আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, চাইলে আল্লাহ তাআলা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই শবে বরাতের রাত্রে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আগামী শুক্রবার মনে হয় শবে বরাত নাকি? হাসান ভাই কি কন?